সকল প্রবাসী ভাই ও বোনদের সবাইকে আমি সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রবাসে যারা যায় ফ্যামিলিতে রাইখা, সেই ফ্যামিলিগুলাই জানে তার প্রিয় মানুষকে ছাড়া থাকতে কতটা কষ্ট লাগে, সেই মানুষই জানে। তো আমার স্বামীও প্রবাসে পাড়ি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। কিছুদিনের ভিতরে আমার স্বামীও প্রবাসে চলে যাব। তো তার আগে আমার কলিজাটা ফাইটা যাইতেছে যে আমি কেমনে থাকবো আমার স্বামীরে রাইখা, আমার স্বামীরে রাইখা আমি কেমনে থাকবো। আরেক কথা হইলো, আমার সাজিদে তার বাবারে ছাড়া কিচ্ছু বুঝে না। বাবা চোখ থাকো। আমার সাজিদে তার বাবারে ছাড়া কিচ্ছু বুঝে না। চোখ বুঝলেও তার বাবা, চোখ জাগ না থাকলেও তার বাবা ছাড়া সে কিচ্ছু বুঝে না। তো প্রবাসে যাওয়ার একটাই কারণ, কিছু কিছু আত্মীয় স্বজন আমার বা আমার স্বামীরে খুব অবহেলা করছে। আমার স্বামীর থেকে অনেক মানুষে, অনেক আত্মীয় স্বজন, অনেক বন্ধু বান্ধবে টাকা পয়সা যে যেইভাবে পারছে নিয়ে চলছে। কিন্তু আমার স্বামীর বিপদের বেলা আত্মীয় স্বজন তো দূরের কথা, বন্ধু বান্ধব দূরের কথা, একটা মানুষ পাওয়া যায় না। আজকে আমার সন্তানটা 4-5 দিন ধরে অসুস্থ, মানুষে খোঁজখবর নিব তো দূরের কথা, মানে ওরকম কোনো খোঁজখবর নেওয়ার মতো মানুষ নেই। আছে খালি তুমি কয় টাকা ইনকাম করলা, কয় টাকা কী করলা, আমারে দিতে পারলা না, অমুকরে দিতে পারলা না, তমুকরে খাওয়াইতে পারলা না, এগুলা নিয়ে আলোচনা করতে পারে সবাই। কিন্তু বিপদের বেলা কেউ যে হেল্প করবো তোমারে বা কেউ যদি তোমার পাশে থাকবো, এরকম কোনো মানুষই তুমি পাইবা না কখনো। তো যাই হোক, প্রবাসী থেকে যখন আমার আত্মীয় স্বজন বা আমার স্বামীর কিছু আত্মীয় স্বজন আসে, তখন কিন্তু আমরা মানে ভিক্ষুকের মতো থাকি যে অমুকে এরা দিল না, অমুকে এরা দিল, আমারে দিল না, একটা মন খারাপ থাকে। আত্মীয় স্বজন হয়েও কিন্তু যতটুকু পাওয়ার ততটুকু পাই না। ঠিক আছে, অবহেলা লাঞ্ছনা সবার কাছে। তো আমি আমার স্বামীর বিদেশ পাঠাইতে চাই, এটাই কারণ যে আমার স্বামীও ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে আসলে যেন আমিও মন মতো ধরতে পারি, সবাই দিতে পারি, আমি যেন এটা করতে পারি। আমার ছেলেও যেন গাড়ি দিয়ে ঘড়ি পইরা ঘুরতে পারে, সবাই দেখাইতে পারে যে আমার বাবা বিদেশ থেকে ঘড়ি আনছে, এটা আনছে, সেটা আনছে। এখন কেউ কিছু যদি পড়ে, তাহলে আমার ছেলেরাও তাকায় থাকে বা আমিও তাকায় থাকি, অমুকে এটা আনলো, তমুকে এটা আনলো। কিন্তু আমরা তাদের আত্মীয় স্বজন, আমাদেরকে দেওয়া তো দূরের কথা, পাত্তাই দেয় না। কারণ কি জানেন? ওই যে আমার স্বামী টাকা নাই, এককালে আমার স্বামী টাকা পয়সা নিয়ে সবাই চলছে, সবাই আমোদ ফুর্তি করছে, সবার লাইফ সেটেল করছে। এখন সেই মানুষগুলো শুনলে আমার যোগ্যতা, আমি এরকম হয়েছি, আমার যোগ্যতা হয়েছে দেখে আমি বাড়ি গাড়ি করছি, আমার যোগ্যতা হয়েছে দেখে আমি এই জায়গা কিনছি, এই কিনছি, সেই কিনছি, ঘর করছি, তমুক করছি। কিন্তু তোমার যোগ্যতার পিছনে কে আসিল, কারা আসিল, এগুলো তোমার এখন মনে নেই। তো যাই হোক, আমার কথাগুলো শুনলে অনেকের তিতা লাগে, তিতা লাগলেও কিছু করার নাই। কারণ কি, মানুষের দেখতে 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 শিখা গেছি আমি কে বেঈমান, কে ভালো মানুষ। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর প্রবাসী ভাইয়েরা আমাকে সাপোর্ট করবেন। আর আমার জামাইও প্রবাসে চলে যাবো কিছুদিন পরে, জানি না আমি কিভাবে থাকবো, তারপরও থাকার চেষ্টা করব, কারণ আমার ভবিষ্যৎ আছে, আমার ছেলের ভবিষ্যৎ আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন।